নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 17 জানুয়ারি 2025-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেমন যাবে আজ সারাদিন দেখুন। অবশ্যই আজকে চন্দ্র কিন্তু অবস্থান করছে ঠিক গতদিন চন্দ্র যেখানে অবস্থান করছিল অর্থাৎ সিংহ রাশিতে। আজকে সকালটা অবশ্যই কিন্তু কেতু নক্ষত্রের প্রভাব থাকছে এবং দুপুরের সংলগ্ন সময় থেকে আস্তে আস্তে শুক্রের নক্ষত্রের প্রভাবাধীন পূর্ব ফাল্গুনী প্রভাবাধীন হতে চলেছে আজকে সারাদিনটা। শুধু তাই নয়, চন্দ্র যে শুধু শুক্রের নক্ষত্রে থাকছে তাই নয়, শুক্রের পূর্ণ দৃষ্টিও কিন্তু চন্দ্রের ওপর পড়ছে এবং চন্দ্র শুক্র শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় যোগও কিন্তু তৈরি হচ্ছে। তো কেমন যাবে আজকে সারাদিন সেটাই আমরা জানবো এই ডেটাটার অ্যাসপেক্টে, এবং এই ডেটাটা অ্যানালাইজ করলেই আমরা বুঝে যাব সারাদিনের 80% সিচুয়েশন কেমন যাবে। এখানে আমি যে প্রথম প্রেডিকশনটা করব এর জন্য আপনার রাশি লগ্ন জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে শুনে যান, তারপরে আমি লগ্নভিত্তিক বা রাশিভিত্তিক আলোচনাটা রিপ্রেজেন্ট করব। তো প্রথম যে বিষয়টা দেখতে পাচ্ছি, কেতু হচ্ছে আমাদের ডিট্যাচমেন্ট অর্থাৎ বিচ্ছেদের কারক গ্রহ। কেতুর নক্ষত্রের সকালটা থাকছে, আর শুক্র হচ্ছে আমাদের অ্যাটাচমেন্ট, মোহ মায়া আকর্ষণের কারক গ্রহ। তো এই দুই নক্ষত্রে অবশ্যই দুটো বিপরীত পরিস্থিতি আপনি কিন্তু ফিল করবেন, খুব সূক্ষ্মভাবে হোক, খুব অনুধাবন করলে, ভালো করে নোটিস করলে আপনি দেখতে পাবেন যে কেতুর নক্ষত্রে যে বিষয়গুলো আমরা মনে হচ্ছে কিছু জায়গায় ডিট্যাচ হয়ে আছি বা জায়গাটা হয়তো অ্যাচিভ করতে পারছি না, শুক্রের নক্ষত্রে কিন্তু যখনই চন্দ্র এসে উপস্থিত হলো তখন দেখছেন বেশ কিছু জায়গায় আপনার অ্যাটাচমেন্ট, কোনো কিছুর প্রতি একটা অদম্য আকর্ষণ, মনটা ভালো লাগছিল না, এখন হয়তো মনটা কিছু পেতে ইচ্ছে করছে, এই জাতীয় বিষয়গুলো জেনারেলি শুক্রের নক্ষত্রে বাড়তে পারে। তো এক্ষেত্রে যাদের জন্মছকে শুক্র কেতুর মধ্যে ক্ষেত্র বিনিময় বা নক্ষত্র বিনিময় যোগ হচ্ছে, সেটা উল্টো ফল কিছুটা হতে পারে, কিন্তু জেনারেলি এখানে কিন্তু এই বিষয়টা কিন্তু প্রযোজ্য। তো এখানে যেহেতু শুক্রের নক্ষত্রের প্রভাব এবং আজকের যে নক্ষত্রের সিম্বল অর্থাৎ পূর্ব ফাল্গুনের সিম্বল হচ্ছে শোবার খাট। শোবার খাট বললে কি মনে পড়ে সকলের? একটা আরামপ্রিয় বিষয়, একটা ঘুম, একটা একটা কমফোর্টেবল, ফার্স্ট বিষয়টা শোবার খাট বলতে একটা কমফোর্টেবল বিষয়টা মনে পড়ে। তো এই আরামদায়ক বিষয়টা কিন্তু প্রত্যেকের মধ্যেই কিন্তু কিছুটা কম বেশি থাকবে, অর্থাৎ কাজ ফাঁকি দেওয়ার একটা টেন্ডেন্সি, কাজে আজকে ভাল লাগছে না, একটু রেস্ট নিই, বা একটু ছুটির মেজাজে কাজ করছে মনটা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু অনেকের মধ্যেই কিন্তু গ্রাস করতে পারে। এটা যদি আপনি ওভারকাম করতে পারেন, শুক্র শনি এবং চন্দ্রের যে কম্বিনেশন রয়েছে এটা বহুদিকে আপনাকে হেল্প করতে পারে। যেমন টার্গেট ভিত্তিক কোনো কাজ, কাউকে কোনো বিষয়ে রাজি করানো, কোনো সেলসের কাজ যেখানে অবশ্যই আপনার ফেস ভ্যালু আছে, আপনার রিপ্রেজেন্টেশন আছে, সেইগুলোতে ভালো ফল পাবেন। এছাড়া সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সিনেমা, ফিল্ম ইত্যাদি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু দারুণ হারে এই বিষয়টা ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় আজকের দিনে অবশ্যই যেখানে জনসংযোগের বার্তা আছে, যেখানে জনসংযোগমূলক বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল থাকে। এছাড়া সফটওয়্যার আইটি ফিল্ডে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু জেনারেলি ভালো যাবে। শুক্রের মধ্যে যে আকর্ষণ বল আছে সেটা যদি আপনি ইউটিলাইজ করতে পারেন শুভ কাজে, সেটা কিন্তু আপনার জন্য একাধিক বকেয়া কাজকে শেষ করতে পারে, একাধিক টার্গেটকে হিট করতে পারে, এবং ওভারঅল বিষয়টা আজকে দুপুর থেকে কিন্তু লাগু হয়ে যাচ্ছে। তো আমি জেনারেলি বলবো গত দিনটা যাতে প্রবলেমেটিক গেছে, আজকে দুপুর থেকে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনি ফোকাস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। দেখুন এখানে শুক্রের প্রভাব থাকার জন্য মানুষের মধ্যে একটু শখ শৌখিনতার চাহিদা বাড়বে, ভোগ বিলাসিতা বাড়বে, এ থেকে কিছুটা সময় অপচয়, কিছু খরচ বা কিছু বিষয় আপনি কোনো ক্ষেত্রে মনে অদম্য চাহিদা, এটা চাই মানে চাই, এইরকম ধরনের বিষয়গুলো মনের ভেতর থাকতে পারে। কিন্তু শুক্র যেহেতু বর্তমানে শনির সঙ্গে বসে আছে, শনি কিন্তু কিছু বিষয় রেস্ট্রিক্ট করবে। আপনি যেটা চাইছেন খুব ভালো কথা, কিন্তু সেটা পাওয়ার জায়গাটায় আপনি একটা সীমিত পেলেন, বা যেটা চাইছেন কিছুটা হলো, অবশ্যই নিশ্চয়ই হলো, কিন্তু পুরোটা হলো না, এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। সেটা খাওয়া দাওয়া হতে পারে, কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হতে পারে, কোনো জায়গায় ঘোরার ইচ্ছা হতে পারে, কোনো আর্থিক ইচ্ছা হতে পারে, যে কোনো কিছুতেই কিন্তু এটা সমানভাবে প্রযোজ্য হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে শুক্র প্রভাবিত যেহেতু দিন, এখানে কিন্তু অবশ্যই ফিমেল এনার্জি অর্থাৎ মহিলাদের প্রভাব আজকের দিনে কিন্তু বেশি থাকবে। তাই আমি প্রথমেই বলবো যে অন্য কোনো মহিলা, আপনি যদি নিজেও মহিলা হন, অন্য কোনো মহিলার সঙ্গে, জেনারেলি কোনো মহিলার সঙ্গে কিন্তু আজকে বাক বিতণ্ডা, ঝগড়াঝাটি, অশান্তিতে জড়াবেন না। সেটা উল্টে আপনার দিকে কিন্তু বুমেরাং হতে পারে। নিজে অন্য কোনো মহিলা হলেও সেটা কিন্তু হতে পারে, আপনি নিজে একজন মহিলা অন্য কোনো মহিলার সঙ্গে বাক বিতণ্ডা করছেন, সেটা বুমেরাং হতে পারে। তো সেই বিষয়টায় অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। আর এখানে আমি বলবো যেহেতু শুক্রের প্রভাব থাকছে, শুক্রের মধ্যে কিন্তু একটা মোহন শক্তি বা রোহণ শক্তি থাকে, যেটা আমি রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে আমি বলি। এবং এই শুক্র কিন্তু অবশ্যই আপনার ছকে যদি কোনোভাবে নেগেটিভ থাকে, যেহেতু শুক্র শনি এবং চন্দ্রের কম্বিনেশন, কারুর কথায়, কারুর কথার মায়া জালে, কারুর রূপে মুগ্ধ হয়ে গেলেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা হতে পারেন কেউ আপনার মাথা মুড়িয়ে কোনো কাজ করিয়ে নিল, কারুর বেশভূষা বা সামনের চাকচিক্যতা আপনি ভুলে গেলেন, এই বিষয়গুলো আপনাকে কিন্তু একটু নোটিস করে যে কোনো ক্ষেত্রে চলতে হবে। জেনারেল ব্যবসা খুবই ভালো, ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ, আর্থিক উন্নতি, প্রাপ্তি এগুলো কিন্তু থাকবে। চলতি ব্যবসার মধ্যে এখানে কসমেটিক্স, ফিমেল ব্যবহার্য সামগ্রী, অনলাইন ব্যবসা, মেডিকেল ইত্যাদি জাতীয় কাজকর্ম, এখানে কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন, ভ্রমণ পেশার সঙ্গে যারা যুক্ত আছেন, জেনারেলি তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল বা শুভ ফলদায়ী
সমস্যাই হতে পারে। এবং শুক্র এবং যেহেতু শনির সঙ্গে যুক্ত হয়ে আছে, যে কোনো টেকনিক্যাল প্রফেশন ইত্যাদি ক্ষেত্রেও ভালো, পড়াশোনার ক্ষেত্রে ট্যাক্স, কমার্স, অ্যাকাউন্টস ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিন এটা মাথায় রাখবেন, আপনার যদি স্বামী স্ত্রী এই আপনার আপনি মহিলা হলে আপনার স্বামী বা আপনি পুরুষ হলে আপনার স্ত্রী, তিনি যদি আপনাকে কোনো কিছু কথা বলেন বা উপদেশ দেন, সেই বিষয়টা একটু কানে তোলার চেষ্টা করবেন। এখানে কিন্তু শুক্রের যেহেতু প্রভাব আছে, এটা কিন্তু মাথায় রাখা খুব 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 জরুরি। গতদিন যদি কোনো কারণে গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজগুলো সমস্যা এসে থাকে, আজকে দুপুর, বৈকাল, সন্ধ্যা এই ধরনের সময়গুলোতে আপনি যৌথ কাজগুলো করার চেষ্টা করুন। আচ্ছা, অর্থ, সম্পর্ক এবং স্বাস্থ্য, এই তিনটে বিষয় ভাইটাল। কি ইম্পর্টেন্ট বিষয়গুলো আজকের দিনে খেয়াল রাখতে হবে সেটা বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যে কোনো প্রয়োজন আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা সেটা ফোনে হোক বা আপনি চাইলে চেম্বারে সাক্ষাৎ আসতে পারেন, দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে। এবং সবথেকে বড় কথা, 100% গোপনীয়তা মেনটেন করা হবে অবশ্যই, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। আর এই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, আপনারাও জানেন। আপনারাও অনেকে সোশ্যাল মিডিয়ায় আছেন, আমরা শুধু স্ক্রল করে যাচ্ছি, কোটি কোটি চ্যানেল আসছে যাচ্ছে, তো চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার হচ্ছে আমাদের প্রেম, প্রীতি, সম্পর্ক বা রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ, দুপুর থেকে অত্যন্ত পজিটিভ এবং রোম্যান্টিক মুহূর্তে ভরা কিন্তু প্রেমের জীবনটা থাকবে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই গত দিনের কোনো প্রবলেম হয়ে থাকলে সকালটা তার রেস্ট থাকবেই, সকালের পর থেকে দুপুর থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। এখানে পুরনো প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ, তার সঙ্গে কোনো আলাপ, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে যোগাযোগ, আলাপ, এগুলোর সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে শুক্রচন্দ্র যোগ অবশ্যই কিন্তু রোম্যান্টিক মুহূর্তগুলোকে ভালো ফল দিলেও কিছু ব্যক্তিদের ক্ষেত্রে শুক্রচন্দ্র যোগের প্রভাবে কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস বা অবৈধ সম্পর্কের হাতছানি থাকতে পারে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে সময়টা খুব ভালো, এবং প্রেমের ক্ষেত্রে সময়টা অবশ্যই আপনার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো ভাইব্রেশন যুক্ত হওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে আছে। এটা অবশ্যই আজকের দিনটা ভালো ফল দেবে। স্বাস্থ্যের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পেটের সমস্যা, খানিকটা জলবাহিত রোগ, হাড়ের ব্যথা বেদনা, ঘুম কাতুরে ভাব, আলিস্যি বা শরীরে একটা স্ট্রেংথের অভাব কোথাও, এটা কোনো কোনো ক্ষেত্রে থাকার সম্ভাবনা আছে। এবং আজকের দিনটায় গতদিন কিছু হেলথ ইস্যু এসে থাকে, বিশেষত সকালের দিকটা, তার রেশ কিন্তু থাকবে। অর্থনৈতিকভাবে দিনটা আয় এবং ব্যয় দুটোই কিন্তু কিছুটা সমানতালে থাকবে। আয়ের ক্ষেত্রটা ভালো, আয়ের ক্ষেত্রে নতুন সংযোগ সুযোগ, আয়ের ক্ষেত্রে বৃদ্ধি যোগ আছে, কিন্তু আর একদিকে কিন্তু খরচের মাত্রা বা খরচের টেন্ডেন্সিও থাকবে। অর্থাৎ আয় এবং ব্যয় দুয়ের জায়গাটাই কিন্তু হরস্কোপে থাকবে। এবং আর্থিক ক্ষেত্রে কিছু বিষয়, আপনার আর্থিক প্রগতি, উন্নতি, এগুলো ক্ষেত্রে ভালো, লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, আর্থিক ক্ষেত্রে কারোর থেকে পাওনা গণ্য অর্থ উদ্ধারের ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার একটা সম্ভাবনা আমরা হরস্কোপে এখানে নিশ্চিতভাবেই কিন্তু পাচ্ছি। এবার যে বিষয়টিকে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র মঘা এবং পূর্ব ফাল্গুন, এই দুই নক্ষত্রের প্রভাব আজকের দিনে পাচ্ছি নাক্ষত্রিক বিশ্লেষণে। তো যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশির যদি মঘা বা অন্য দুই কেতু নক্ষত্র, মূলা বা অশ্বিনী হয়, তাহলে সকালটা আপনার অত্যন্ত ইমোশনাল এবং সেন্সিটিভ কাটবে। তেমনি আপনার যদি লগ্ন নক্ষত্র বা রাশি নক্ষত্র, অবশ্যই কিন্তু এখানে শুক্রের 3 রাশি নক্ষত্র পূর্ব ফাল্গুনি, ভরণী বা পূর্বাষাঢ়া হয়, দুপুর থেকে আপনার ইমোশনাল বা সেন্সিটিভ থাকবে। কিন্তু এই নক্ষত্রগুলো যদি রাশির হয়ে যায়, যেমন কেতুর নক্ষত্র অশ্বিনী, মঘা, মূলা, বা শুক্রের নক্ষত্র এখানে কিন্তু ভরণী, পূর্ব ফাল্গুনি, পূর্বাষাঢ়া, এগুলো যদি রাশির নক্ষত্র হয়, তাহলে আপনার টোটাল দিনটা, ইমোশনালের সময়টা হয়তো একটু সকাল বিকাল হতে পারে, কিন্তু টোটাল দিনটি আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা এখানে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। টোটাল দিনটায় এখানে কিন্তু পজিটিভ বা ভালো বা যাদের খাটতে পারে এখানে কিন্তু, বা সুবিধাজনক জায়গা এখানে যদি দেখেন, তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে এখানে দিন এবং রাত এই দুক্ষেত্রেই সুবিধাজনক জায়গা থাকবে। কৃত্তিকা, উত্তর ফাল্গুনি, উত্তরাষাঢ়া, 3 সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু টোটাল বিষয়টা ভালো ফল পাবেন। অপরদিকে সকালের দিকটা বাধা থাকবে কিছুটা রোহিণী, হস্তা, শ্রবণা, 3 চন্দ্রের নক্ষত্র, কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা দুপুর থেকে খুব ভালো ফল, খুব দারুণ একটা ফল পাবে। সকালের দিকটা ভালো যাবে, বুধের নক্ষত্র, অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী, কিন্তু দুপুর থেকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী একটু ডিফিকাল্টি, একটু সমস্যা, এরা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে ফেস করবেন। আর আমি এখানে যাদের কথা
উল্লেখ করলাম না বা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশনটা ফলো করবেন। তবে কেতু নক্ষত্র যাদের জন্ম হয়েছে অশ্বিনী মানে অশ্বিনী মহা মূলা বা সকালের দিকটা আমি মেনলি বলবো, অশ্বিনী মহা মূলার যেহেতু প্রভাব থাকছে সকালের দিকটা, শনি নক্ষত্র একটু পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এরা কিন্তু একটু ডিফিকাল্টি কিছু বিষয় ফেস করবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকে যে বারবেলার যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই এবার আমরা এখানে দেখে নেব। হ্যাঁ, আজকে বারবেলার প্রভাবটা পাচ্ছি সকাল 9টা 4 থেকে সকাল 11টা 45 অবধি, এবং এর মধ্যেই বারবেলাটা থাকছে, আর কোনো সময় বারবেলা থাকছে না। আমি একবার মিলিয়ে নিচ্ছিলাম ভালো করে, তো এই সময়টাই বারবেলা থাকছে এবং এই বারবেলার প্রভাবটাই কিন্তু আজকে কন্টিনিউ করবে। আজকে সংখ্যা হচ্ছে যে দুটো সংখ্যার প্রভাব থাকছে মূলত। আজকে দিনের প্রথম যে সংখ্যার প্রভাব থাকছে তা হচ্ছে অবশ্যই যদি দেখি আজকে 7 সংখ্যার প্রভাব থাকছে, এবং তারপরে কিন্তু 6 সংখ্যার প্রভাব থাকছে। 7 এবং 6-এর যে প্রভাব সেটা কিন্তু আজকের দিনে প্রভাবিত হবে। তো বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 7-এর প্রভাব থাকলে কিছু রহস্য, কিছু গুপ্ত বিষয় থাকবে। 6-এর মধ্যে কিছু রোমান্টিক মুহূর্ত, কিছু কানেকশন, সংযোগ এগুলো কিন্তু থাকবে। আজকে রং হচ্ছে ধূসর রং, এবং অবশ্যই কিন্তু আজকে এখানে হালকা ক্রিম কালার, এই দুটি রং আমরা প্রভাবিত হতে দেখতে পাচ্ছি। তো মেন রঙগুলো বা ঘি রংটা প্রভাবিত হবে। মেন রঙগুলো আমি বলে যাব লগ্ন রাশি উভয় সাপেক্ষী, যদি লগ্ন জানে তবে লগ্নটা বেস করলেই হবে। মেষের ক্ষেত্রে অবশ্যই লাল, ঘি রং, আকাশি এবং অবশ্যই এখানে কমলা রংটা শুভ। সাদা রংটা চাইলে ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সাদা এবং তার সঙ্গে কিন্তু আকাশি ঘি রং। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ঘি কালার, অফ হোয়াইট, নীল এবং সাদা রং, এই রঙগুলি ব্যবহার করা যেতে পারে। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু আজকের দিনে কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, সাদা এবং হলুদ রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, সবুজ, কমলা, আকাশি এবং হালকা ঘি রংটি ব্যবহার করা যেতে পারে। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, নীল, বেগুনি, হালকা অফ হোয়াইট রং এবং সাদা রং, তার সঙ্গে কিন্তু কমলা রংটি ব্যবহার করা যেতে পারে। সবুজও হালকা অসুবিধা নেই। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, ধূসর রংটি ব্যবহার করা যেতে পারে, হালকা ক্রিম কালার ব্যবহার করা যেতে পারে, আকাশি এবং লাল, কমলা, সবুজও ব্যবহার করা যেতে পারে। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এখানে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন কমলা রংটি ব্যবহার করতে পারেন, সঙ্গে কিন্তু সাদা, ধূসর এবং হালকা নীলের হালকা কোনো শেড অফ হোয়াইট ঘি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ঘি রং, আকাশি রং এবং হলুদ রং এবং লাল রং ব্যবহার করতে পারেন। কমলা রঙে অসুবিধা নেই। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ, পিঙ্ক এবং বেগুনি, নীল, আকাশি ব্যবহার করা যেতে পারে। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ এবং সাদা ব্যবহার করতে পারেন। শারীরিক সমস্যা থাকলে সাদা বা প্রেমের সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন। তার বদলে আপনারা কিন্তু সবুজ, কমলা এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্ন রাশি উভয় সাপেক্ষে প্রযোজ্য। লগ্ন জানলে লগ্নটা ভিত্তিক দেখবেন। শুরু করছি। মেষ লগ্ন, মেষ রাশি। মেষ লগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র যেভাবে অবস্থান করছে সেটা লগ্ন বা রাশির কিন্তু সরাসরি অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নে সরাসরি আপনাদের পঞ্চমভাবে চন্দ্র কিন্তু শুরুতে কেতুর নক্ষত্রে কানেকশানে থাকলেও দুপুর থেকে শুক্রের নক্ষত্রের কানেকশান, কমিউনিকেশন ভালো হবে, আর্থিক যোগাযোগে উন্নতি পাবেন এবং যেহেতু একাদশের শুক্রের কানেকশান যে কোনো ক্ষেত্রে প্রাপ্তিযোগ এই সময় কিন্তু ভালো হবে। সেভিংস, ফান্ডিং ইত্যাদি পরিকল্পনাগুলো করতে পারেন। বিবাহ সংযোগের ক্ষেত্রে আজকে দুপুর থেকে সময়টা ভালো। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়বে, প্রেমজ বিবাহের কানেকশান আছে। সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি বিষয়গুলোতে আজকের দিনটা মোটের ওপর ভালো ফলই অবশ্যই পাবেন। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। সমস্যায় স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেবেন। দেখুন কেতুর প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকটা একটু হেলথ ইস্যু কিছুটা থাকতে পারে। জেনারেলি তার পরবর্তী সময়টা তুলনামূলক অনেকটা ভালো যাবে। ব্যবসায়িক যোগাযোগগুলো দুপুর থেকে অত্যন্ত ভালো যাবে এবং সোশ্যাল আপনার নেটওয়ার্ক, সোশ্যাল বিষয়ে কোনো যোগাযোগ বাড়তে পারে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে এবং আজকের দিনে কোনো পাওনাগণ্ড অর্থ কিছু উদ্ধার করা থাকলে সেই বিষয়ে প্রয়াস করতে পারেন। তবে বিশেষ খাতে, বিশেষ প্রয়োজনে, বিশেষ কিছু কেনাকাটির জন্য কিছু খরচ হতে পারে আজকের দিন। ধরুন একটা ক্যামেরা কিনলেন, একটা মোবাইল কিনলেন, এই ধরনের খরচ হতে পারে। আর এখানে
খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। দাঁতমাড়ি ব্যথা বেদনা বিষয়ে একটু খেয়াল রাখা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং খুব সেন্সিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। প্রেম ও বিবাহ জোড়ালো কানেকশন রয়েছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যার বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। আর 2025-এর যে ফলটা আপডেট দিয়েছি সঙ্গে সূর্যের রাশি পরিবর্তন 2025 দেখে নেবেন। আলোচনা ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করবেন। আসুন তাহলে শুরু করা যাক আলোচনা। বৃষলগ্ন বৃষরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই আপনাদের রাশির চতুর্থেই থাকছে। দুপুর থেকে শুক্রের নক্ষত্রে কানেকশন থাকা এবং শুক্রের জাতক জাতিকা আপনারা হওয়ার জন্য অত্যন্ত আবেগ অনুভূতি বাড়বে কর্মঠ নেচার, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে। সোশ্যাল নেটওয়ার্কিং তথা কম্পিউটার, সফটওয়্যার, আইটি, যে কোনো ধরনের নিউজ মিডিয়া এজেন্সিতে যারা কাজ করছেন, সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ওভারঅল সময়টা কিন্তু ভালো যাবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা খুব ভালো এবং মেডিকেল কাজ যদি করতে পারেন। তবে সিজনাল ডিজিজ কিছুটা আপনাকে কাবু করতে পারে, সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রটা সকালের তুলনায় দুপুরের মধ্যভাগ থেকে অত্যন্ত ভালো যাবে বা বৈকাল সন্ধ্যা তার পরবর্তী সময় থেকে ভালো যাবে। পার্সোনাল কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। কেনাকাটি, শখ-সাধ পূরণের কাজ করা যেতেই পারে। কম্পিটিটিভ জায়গা যেমন পরীক্ষা হোক, কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট আজকের দিনে পাবেন। অনলাইন কাজগুলোর মধ্যেও আজকের দিনে গ্রোথ আপনি খুঁজে পাবেন, সেগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর আজকের দিনটা জানা শেখার উদ্দেশ্যে ভালো। পরিবার পরিজনকে সময় দেবেন। হালকা হজমের সমস্যা দিনের শুরুতে একটু থাকতে পারে। সন্তান যারা ক্যারি করেছেন দিনের শুরুর দিকটা একটু খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যার বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। জেনারেল ব্যবসা আজকের দিনে স্বাভাবিক থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা বিশেষত টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন ব্যবসা, ঘুরে ফিরে ব্যবসা, এগুলোতে ভালো যাবে। এবং গতদিন যেসব ব্যবসা বাণিজ্যগুলো ভালো গেছিলো এবং চাকরির ক্ষেত্রে যেগুলো ভালো গেছিলো, সেগুলোতে আজকের দিনে নিশ্চিতভাবে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। অবশ্যই আপনাদের দেখতে হবে 2025-এর সম্পূর্ণ ফলটা এবং সূর্যের রাশি পরিবর্তনের ভিডিওটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মিথুন লগ্ন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি এখানে আপনাদের রাশির তৃতীয়ভাবে এখানে চন্দ্র কিন্তু যোগাযোগ পূর্ণতা বাড়াবে। কেতুর প্রভাব দিনের শুরুতে থাকার জন্য মনের ভেতরে কিছু চিন্তা ভাবনার স্রোত বেশি থাকলেও দুপুর থেকে কিন্তু শুক্রের প্রভাব আপনাকে অন্তত চার্মিং এবং কমিউনিকেটিভ করবে। এই বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং আজকের দিনটা আমি তবুও বলবো, গতদিন যেটা বলেছিলাম, একটু ট্রেন বা ফ্লাইট কিছু থাকলে হাতে একটু সময় নিয়ে বেরোবার চেষ্টা করবেন। কর্মমুখী দিন থাকবে, খরচ প্রবণতা একটু ঊর্ধ্বগামী থাকবে। আয়ের ক্ষেত্রগুলো খারাপ না, চলমান কাজে লাভ পাবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। দূরযাত্রা, বিদেশ যাত্রা এবং অবশ্যই বৈদেশিক কানেকশানের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা রয়েছে। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও আজকের দিনটা গুড রেজাল্ট আজকের দিনে থাকবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। তবে চন্দ্র তৃতীয়ভাবে থাকার জন্য এটা মাথায় রাখবেন, খুব ছোটোখাটো বিষয় মনের ওপর বেশি প্রভাবশালী হবে। অনলাইনের কাজগুলো, সোশ্যাল রিলেটেড, সোশ্যাল মিডিয়ার কাজগুলো, এগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা কেন্দ্রিক দিনটায় ভালো। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বে, একটু রেস্ট বা ইত্যাদি শরীর চাইবে এবং হালকা হজমের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। জেনারেলি অন্যান্য দিকটায় আজকের দিনটা কিন্তু পজিটিভ এবং ভালো কাটার সম্ভাবনা আছে। চাকরি ব্যবসা যাই করেন না কেন সেখানে কিন্তু গুড রেজাল্ট পাবেন। তবে কিছু বিষয় একটু দৌড়ঝাঁপ বা ওভারটাইমের টেন্ডেন্সি থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা ভালো এবং 2025-এর ফলটা দেখে নেবেন সঙ্গে সূর্যের 2025-এর যে অবশ্যই সংক্রান্তির পরবর্তী সময়ের ফলটা। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবেই এবং সে কেতুর প্রভাব থেকে চন্দ্র কিন্তু অবশ্যই প্রবেশ করছে শুক্রের প্রভাবে দুপুরের সংলগ্ন সময় থেকে। দেখুন আজকের দিনটা কয়েকটা বিষয় একটু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে কেতু আপনাকে কিন্তু উদ্যোগী মনোভাব দেবে, কিন্তু কিছুটা চিন্তা দেবে। দুপুর থেকে শুক্রের প্রভাব আপনাকে কিন্তু শুক্র চার্মিং নেচার দেবে, কিন্তু কিছু বিষয় একটু গা ছাড়া ভাব, কাজকর্ম করতে ভালো লাগছে না, হই হুল্লোড়, আনন্দ উন্মাদনায় মন বেশি যেতে চাইছে, সেগুলো দেবে। কিছু নেশাপানের প্রবৃত্তি থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। কোনো অবৈধ সম্পর্ক বা রিলেশনশিপের মধ্যে কিছুটা জড়িয়ে পড়তে পারেন। জেনারেল প্রেমগুলো মোটের ওপর ভালো যাবে, সেখানে সমস্যা নেই। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে, আচট কিছু প্রাপ্তি ইত্যাদি হতে পারে। তবে এটা মাথায় রাখবেন, যেহেতু শুক্র অষ্টমভাবে গোচর করছে, কোনো বিষয়ে আপনার কিছু লোন পাওয়ার থাকলে, কারোর থেকে কিছু পাওনা গন্ডা আদায় করার থাকলে, কোনো শখের জিনিসপত্র কেনা থাকলে পুরোপুরি হলো না, কিছুটা বাদ রয়ে গেল, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। মায়ের হেলথের সমস্যার বিষয়ে অবশ্যই বিশেষভাবে খেয়াল রাখবেন। তবে জেনারেল ফিনান্সিয়াল কাজগুলো করতে পারেন। চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই সাধারণত একটা স্বাভাবিক পরিস্থিতি
থাকবে, তবে ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কিছু পুরনো প্রাপ্তি, আটকে থাকা অর্থ উদ্ধারের ক্ষেত্রে ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। আর এখানে এটা বলবো সামাজিক জীবনে মোটের ওপর ভালো যাবে এবং দ্বিতীয়স্থ চন্দ্র থাকার জন্য কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে ভালো, খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হতে পারে, বাড়িতে পরিবার, বন্ধু, ফ্যামিলি রিলেটেড কোনো বিষয় কারোর আগমন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর সমস্যায় বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর সাধারণভাবে গত দিনটা যদি আপনার কোনো ক্ষেত্রে খারাপ যায়, টোটাল দিনটা খুব ডাউন থাকে, তাহলে গিয়ে দুপুর থেকে ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন। আপনারা অবশ্যই কর্কটের ঢাইয়া পরবর্তী সময়ের ভিডিও এবং কর্কট লগ্নের 25 ফলটা দেখে নেবেন। সূর্যের কিন্তু মকর রাশিতে প্রবেশটা মিস করবেন না। সিংহ লগ্ন, সিংহ রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আজ আপনাদের রাশিতেই বা লগ্নেই অবস্থান করছে। রাশিতে বা লগ্নে চন্দ্র থাকার অর্থই হচ্ছে অনুভূতিপ্রবণ মন, খুব সেন্সিটিভ মাইন্ড, আবেগ অনুভূতিপূর্ণ জীবন, এটা কিন্তু বেশি থাকবে। তবে চন্দ্র কেতুর কানেকশন থাকার জন্য কিছু চিন্তাগ্রস্ত এবং ভাবুক প্রবণতা দিনের শুরুতে বেশি থাকবে। অর্থনৈতিক বিষয়টা দিনের শুরুর দিকটা খেয়াল রাখবেন কথাবার্তা প্রয়োগ করার বিষয়। তবে দুপুর থেকে শুক্রের প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে অবশ্যই একটা চার্মিং ভাব থাকবে, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠানে যাওয়া, এন্টারটেনমেন্ট, হই হুল্লোড়, এগুলো কিন্তু এই সময় ভালো হবে। জেনারেল ব্যবসার সূত্রগুলো আজকের দিনে ভালো হবে। কাপড় জামা, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং প্রেস, এগুলোতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো। জেনারেল ব্যবসাও কিন্তু উন্নতির দিকে থাকবে এবং জেনারেল কর্মভাবের কথা যদি বলি সেটাও কিন্তু ওভারঅল আজকের দিনটা পজিটিভ থাকছে। এখানে শুক্র হচ্ছে কর্মপতি এবং সে নিজে ব্যবসার ঘরে বর্তমানে বিরাজ করছে। ওভারঅল এই বিষয়টা ভালো ফল পাবেন। এছাড়া ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন এবং আজকের দিনটায় পিতার মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। সাধারণভাবে হেলথের দিকটা আমি এটা বলবো যে সর্দি কাশির ধাত, কিছু বিষয় কোনো ধরনের শারীরিক ক্ষেত্রে কোনো আগে থেকে প্রতিবন্ধকতা প্রবলেম চললে সেইগুলো কিছুটা সমস্যা করা, এগুলো টেন্ডেন্সি প্লাস সিজনাল ডিজিজ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে কিছু অংশে রয়ে যাচ্ছে। এই বিষয়টা আপনাদের কিন্তু কিছুটা সচেতন এবং সতর্ক থাকতে হবে। জেনারেলি অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা পজিটিভই থাকছে, তবে একটু আনমনাভাব বা কনসেন্ট্রেশনের অভাব কিছু জায়গায় থাকবে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। ঘুমের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকবে, স্বপ্ন দেখার পরিমাণ থাকতে পারে। তবে এটা খেয়াল রাখবেন শুক্র যেহেতু সপ্তমভাবে প্রভাবিত, লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। বিবাহ সংযোগের ক্ষেত্রে জোড়ালো যোগ আজকে আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনারা সিংহ লগ্নে 2025-এর সম্পূর্ণ ফল এবং অবশ্যই সিংহ রাশি ঢাইয়া এটা শুরু হচ্ছে, এটা বিষয়ে অবশ্যই যারা অবগত নন অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন। অনেকই বিষয় সেখানে আলোচনা করেছে, জানতে পারবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি যদি আপনার হয় তাহলে কিন্তু চন্দ্র আপনাদের লগ্নের ঠিক দ্বাদশে অবস্থান করছে। ঘুমের পরিমাণ তো কিছুটা বাড়বেই এবং ক্লান্তিসূচক বিষয় কিছু ক্ষেত্রে থাকতে পারে শুক্রের প্রভাব বৃদ্ধির সঙ্গে সঙ্গে। আজকে তিনটা মহিলাদের সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদে জড়াবেন না, নিজে মহিলা হলে ওটা কিন্তু খেয়াল রাখবেন। দিনের শুরুটা কিছু চিন্তাগ্রস্ততা বেশি থাকবে যেহেতু কেতুর প্রভাব থাকছে আপনাদের লগ্নে। তবে কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া, কারো সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এগুলো হবে ভালোভাবে। তবে শুক্রের প্রভাব যখনই থাকবে, শুক্র চন্দ্র শনির মধ্যে একটা কম্বিনেশন, এই সময় একটু অলসতা আপনার শরীর মনকে গ্রাস করতে পারে। জেনারেল কর্মজীবন ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। তবে চাকরি ব্যবসা যাই করেন না কেন কিছু জায়গায় বাড়তি সময় অপচয় হতে পারে। অফিসিয়াল কাজকর্ম ইত্যাদি হতে পারে, আজকের দিনে মেডিকেল কাজকর্ম হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে। পড়াশোনা ভালো যাবে, সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ওটা রোম্যান্টিক, কিন্তু কিছু পয়েন্টে যদি আগে থেকে ডিসপিউট চলে বা প্রবলেম চলে সেই বিষয়গুলো সামনে কিন্তু বারবার আসতে থাকবে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কেনাকাটি জাতীয় কাজগুলো করতে পারেন, আউটডোর ওয়ার্কসগুলো করতে পারেন, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, যাত্রা, কমিউনিকেশান এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে এবং সাধারণভাবে আজকের দিনটায় পারিবারিক কাজকর্মগুলো করা যেতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে এখানে কিছুটা গাইনি সমস্যা, কোনো ফিমেল অর্গান রিলেটেড হেলথ ইস্যু বা লোয়ার অর্গান ডিজিজ এগুলো বিষয়ে আপনাকে কিন্তু কিছুটা সচেতন থাকতে হবে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং বিদেশ যাত্রা, দূরযাত্রার সূচনা বা বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু ভালো ফল পাওয়া, এগুলোর সম্ভাবনা আজকের দিনে বাড়ার জায়গাটা রয়েছে। আপনাদের অবশ্যই 2025-এর ভিডিওগুলো দেখতে হবে এবং 2025-এর সম্পূর্ণ রাশিফলে আরও বিষয়গুলো আসছে, যেটা এই ভিডিওর আগে পরেই আপনারা পেয়ে যাবেন। কন্যা লগ্নের সম্পূর্ণ রাশিফলটা আমার রেডি হয়ে গেছে, খালি পাবলিশ করে দেবো, দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীলই থাকবে, সেখানে বড় সমস্যা নেই। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। আর অন্তর্মন বেশি আবেগপূর্ণ থাকবে, তাই সিদ্ধান্তগুলো একটু মেপে চুপে নেওয়ার চেষ্টা করবেন। তুলা লগ্ন, তুলা রাশি, তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান, তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের একাদশী এবং শুক্রের কানেকশন আজকে দুপুর থেকে। তার আগে সময়টা একটু খরচপ্রবণ বা একটু চিন্তাগ্রস্ততা থাকলেও অবশ্যই শুক্রের কানেকশন যখন থাকবে, চন্দ্র, শুক্র এবং শনি যোগ, আপনাদের আর্থিক বৃদ্ধি, উন্নতি বাড়বে। কাজের ক্ষেত্রে খাটুনি থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে অপরচুনিটি, সুযোগ, কর্মক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তি, গেন এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি কাজে সফলতা পাবেন, অনলাইন কাজগুলো ভালো ফল পাবেন, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয়তে ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যা থাকতে পারে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে
ক্ষেত্রে ভালো, প্রেমের ক্ষেত্রে রোমান্টিক মুহূর্ত থাকবে, সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা হরোস্কোপে থাকতে পারে। এছাড়া যে কোনো রিসার্চ বা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ থাকার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। অনলাইন কাজকর্মগুলো ভালো যাবে এবং আজকের দিনটা যেহেতু চন্দ্র একাদশে থাকছে, ছোটোখাটো কেনাকাটি, আপনার শখের কাজ, ইম্পর্টেন্ট কাজ, এগুলো নির্দ্বিধায় করতে পারেন, সেখানে কোনো সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেল কর্ম এবং ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেনাকাটির শখ সাত পূর্ণের কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা আদর্শ হলো, এটা খেয়াল রাখবেন, মন খুলে কিছু খরচ হয়ে যেতে পারে। কাজের জায়গায় জনসংযোগমূলক কাজ, কাউকে কোনো টার্গেট ভিত্তিক কাজ, এগুলো ভালো যাবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন। কিছু লাইফ চেঞ্জিং বিষয়, কিছু পরিবর্তন হতে পারে, বাড়ি গৃহ সামগ্রী এগুলো কেনার ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। মোটের উপর দিনটা ফ্রুটফুল এবং পজিটিভ, তবে একটু বেলার দিক থেকে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা, আপনারা আপকামিং ভিডিও এবং 25-এর ফলটা দেখে নেবেন। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন রাশির কর্ম হবে এই চন্দ্র, প্রথমে কেতু এবং তারপরে শুক্রের নক্ষত্রে। দেখুন কাজের পরিসর বাড়বে, একটু ওভারটাইম ইত্যাদি বাড়বে, কিন্তু কাজের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজের ক্ষেত্রে নতুন কিছু সংযোগ আসবে, নতুন কাজের সূত্রপাতগুলো তৈরি হতে পারে এবং কাজের ক্ষেত্রে আপনি জেনারেলি আজকের দিনটা কমফোর্টেবল ফিল করবেন। তবে দেখুন শনি দৃষ্টি যেহেতু চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, জন্মছকে শনিচন্দ্র যোগ থাকলে কাজের ক্ষেত্রে মানসিক কিছু প্রভাব আজকের দিনে থাকতে পারে, এটা কিন্তু অবশ্যই মেনে নিতে হবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, আয়ের সংযোগগুলো ভালো থাকবে, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি সেলফ প্রফেশনে যারা আছেন তারাও কিন্তু ভালো ফল পাবেন। প্রেমের দিকটা মোটের ওপর ভালো এবং স্বাভাবিক থাকবে, নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা থাকছে না। সর্দি কাশির ধার থাকলে বাড়তে পারে, ঠান্ডা লাগার প্রবণতা থাকলে খেয়াল রাখবেন। ঘুমের পরিমাণ কিছুটা বাড়বেই এবং আজকের দিনে বিদেশ যাত্রা, দূরযাত্রা এগুলো কিন্তু পজিটিভ থাকবে। বাড়ির কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে এবং দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে, তবে এদিক ওদিক করে খরচ একটু বাড়বে, তো খরচের বিষয়টা একটু খেয়াল রাখবেন। এছাড়া আমি মনে করি আনন্দ অনুষ্ঠান, পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম এগুলো ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। ক্রিয়েটিভ পার্সনরা আজকের দিনে ভালো ফল পাবেন। গতদিন যে পয়েন্টগুলো ভালো ফল পেয়েছেন সেগুলো তো আজকের দিনে কিন্তু ভালো ফলের আওতাধীন হতে পারে, তবে একটু এই সময় অপচয় ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। গৃহ, বাড়ি, বাস্তু থেকে পরিচালিত কাজকর্ম, কুটির শিল্পগুলোতে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন, ধনুরাশি, ধনুলগ্ন, ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর অবশ্যই অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশির কিন্তু সরাসরি এখানে আপনাদের নবমভাবে ভাগ্যস্থানে চন্দ্র এবং অবশ্যই শুক্রের কানেকশন দুপুর থেকে। অবশ্যই আজকের দিনে যদি দেখেন সুখ, স্বাচ্ছন্দ্য, কমফোর্টেবিলিটি এগুলো কিন্তু থাকবে, কিন্তু কিছু বিষয়ে এতটাই আপনি নিজের বিষয় বা আরামপ্রিয়তার বিষয়ে মোটিভেট হবেন যে এখানে আপনার ইম্পর্টেন্ট কাজ বা ইত্যাদি মনে হবে এগুলো পরে করি, আজকের দিনটা থাকে, এটা কিন্তু হতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রাপ্তিযোগ শুভ। আর্থিক ক্ষেত্রে কম্পিটিটিভ জায়গায় কোনো কাজ করতে পারেন, আউটডোর ওয়ার্কস করতে পারেন, অনলাইন কাজে অগ্রগতি থাকবে, বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো যাবে এবং যে কোনো ধরনের ডিপার্টমেন্টাল এক্সাম বা ইত্যাদি দিতে পারেন। কমিউনিকেটিভ কাজগুলো ভালো যাবে, সেলসের কাজ, টার্গেট ভিত্তিক কাজ, অনলাইন পেশাগত ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রটাও স্বাভাবিক থেকে ইদানিংকালে যেরকম চলছে সেরকম থাকবে, দাম্পত্য সুখ স্থিতিশীলতার মধ্যে থাকবে, তবে ঘোরাঘুরি, ভ্রমণ, ব্যস্ততা, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা আপনি ভালো ফল অবশ্যই পাবেন। আর এটা অবশ্যই বলবো আজকের দিনটায় আপনি কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, কথা বেছে যারা গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা সুন্দর যাওয়ার একটা সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। দিনের শুরুতে যেহেতু কেতুর প্রভাব থাকছে, কর্মক্ষেত্রে এই সময় যে সিচুয়েশনটা থাকবে দুপুর থেকে সিচুয়েশন অনেকটা আলাদা হবে। আর এখানে এটা আমি বলবো সাধারণত সিজনাল ডিজিজ, রানিং হেলথ ইস্যু, হাতে কানের ব্যথা বেদনা এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকা প্রয়োজন। বিস্তারিত জানতে আপনারা টোটাল ভিডিওগুলি দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় যে বুকিং নাম্বার দেখছেন এখানেই যোগাযোগ আপনারা করে নেবেন। মকর লগ্ন, মকর রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের অবস্থান করছে এখানে, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু অষ্টমভাবে প্রথমে কেতুর কানেকশন, তারপরে কিন্তু শুক্রের কানেকশন। দেখুন চোট আঘাতের একটু টেন্ডেন্সি দিনের শুরুর দিকটা থাকবে, এটা খেয়াল রাখবেন। কিছু কাজে আপনার প্রতিবন্ধকতা বা বাধা দিনের শুরুর দিকে বেশি থাকবে, তবে শুক্র যেহেতু দ্বিতীয়স্থ অবশ্যই বেলার দিক থেকে যদি দেখেন আর্থিকভাব শুভ হবে, কর্মক্ষেত্রে কিছু উন্নতির খবরাখবর আসতে পারে, জেনারেলি পারিবারিক কাজগুলো অগ্রগতি থাকবে, খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন হবে, কাউকে কোনো প্রস্তাব এখানে কিন্তু দিতে পারেন। গান বাজনা, অভিনয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা অবশ্যই রোম্যান্টিক মুহূর্তগুলো পাবেন, ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে কিন্তু রোম্যান্টিক ভাব অবশ্যই থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ ফল তাই আজকের দিনটা হতে পারে। পুরনো প্রেমিকের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, আপনার এক্স হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ, এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটার সমন্বয় থাকতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো যেতে পারে, গবেষণা, রিসার্চ, সাধনার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে এবং যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা যদি দেখি যেহেতু পঞ্চমের প্রভাব, সন্তান যোগ আজকের দিনে শুভ থাকবে। আপনার
যদি কোনো ক্রিয়েটিভিটির সঙ্গে টাচ থাকে সেগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। এবং পারিবারিক মতকে গুরুত্ব দেবেন, সোশ্যাল ইনভলভমেন্ট বাড়বে। তবুও লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর হেলথের বিষয়টায় একটু সচেতন থাকবেন। যে কোনো বিষয়ে আপনার যদি গতদিন মায়ের হেলথ নিয়ে কিছু সমস্যা হয়ে থাকে সেদিকটা আপনি কিন্তু খেয়াল রাখবেন। পরিবারের কোনো স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন। হ্যাঁ, আর একটা খেয়াল রাখতে হবে, যেটা আমি গতদিনও বলেছিলাম, কোর্ট কাছারি ম্যাটার থাকলে, কোর্ট কাছারি বিষয় থাকলে সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে এবং আজকে যদি দেখেন গত দিনটা আপনার খুব খারাপ গেছে, সমস্যায় গেছে, তাহলে আজকে যে কোনো কাজ অবশ্যই দিনের শুরুর দিকটায় আপনি কিন্তু শুরুর দিকটা ছেড়ে দিয়ে আর কি, মাফ করবেন, বেলার দিকে করতে পারেন। দুপুর থেকে আপনি যে কোনো কাজ করতে পারেন। আর একটু রিচ খাবার দাবার, ওই কিছু অ্যালকোহলিক ড্রিঙ্কস, এগুলোর প্রতি যাদের অ্যাডিকশন আছে সেটা একটু বাড়তে পারে। আদারওয়াইজ আজকে দিনটা অন্যান্য সেক্টরে ভালো। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে আপনি যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির ক্ষেত্রে ঠিক সমসপ্তমে চন্দ্র, অর্থাৎ রাশির ঠিক বিপরীত দিশা। প্রথমে কেতুর প্রভাব থাকার জন্য কিছু বিরুদ্ধমন বিষয় থাকতে পারে, কিন্তু অবশ্যই শুক্রের প্রভাব একটু বেলার দিক থেকে থাকার জন্য দুপুরের পর থেকে আপনাদের ভেতরে চার্মিং নেচার থাকবে। ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধিযোগ থাকবে। কর্মক্ষেত্রের দিনটা কিন্তু স্বাভাবিক থাকবে, তবে সোশ্যাল ইনভলভমেন্ট ও আনন্দ অনুষ্ঠান, ঘোরাঘুরি, বিনোদন, এগুলো ক্ষেত্রে আজকে দিনটা ভালো। পার্সোনাল কাজ, ব্যক্তিগত কাজ, বাড়ির কাজ, নিজের কাজ, কোনো গ্যাজেটস কেনাকাটি, এগুলো ক্ষেত্রে ভালো। তবে আনন্দ অনুষ্ঠানে হই হুল্লোড়ে বেশি মেতে গেলে আজকে দিনে নিত্যদিনের যে কাজ বা কোনো ইম্পর্টেন্ট কাজ সেখানে একটু ছেদ পড়তে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা জেনারেলি ভালো যেতে পারে। পূজা অর্চনা ইত্যাদি কাজ, কোনো সাধনা, গবেষণা, এগুলোতে আজকে দিনটা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু খারাপ না, প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। এবং আজকের দিনটায় আপনার স্বামী স্ত্রীর মতকে গুরুত্ব দেওয়া উচিত। বিবাহ সংযোগের ক্ষেত্রে দিনটা খুব ভালো, তবে গতদিন কিছু সমস্যা হয়ে থাকলে দাম্পত্য জীবনে তার রেশ সকালটা চলবে, দুপুর থেকে অনেকটা স্থিতি এখানে কিন্তু আপনারা পাবেন। তবে শনিচন্দ্র শুক্রের কম্বিনেশন, গা হাত পা ব্যথার প্রবণতা, একটু সর্দি কাশি জ্বরের সম্ভাবনা, এগুলো যাদের আছে সেই বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ অ্যাসপেক্টে, অন্যান্য অ্যাসপেক্টে দিনটা কিন্তু পজিটিভ থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপনার ভিডিওগুলো দেখতেই হবে। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। অবশ্যই আপনারা 2025-এর যে 7.5 ভিডিওটা আপডেট দিয়েছি সেটা অবশ্যই দেখে নেবেন। আজকের দিনটাকে আপনি ইউটিলাইজ করুন, কাজে লাগান, এবং অবশ্যই দুপুর থেকে এই বিষয়গুলো আপনি পজিটিভ ফল পাচ্ছেন। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি ষষ্ঠভাবে চন্দ্র কিন্তু আজকে দ্বাদশস্থ শুক্রের কানেকশন। হেলথ কনসাস থাকাটা জরুরি। দূরের কাজগুলো অগ্রগতি, কিছু ট্রান্সফার চেঞ্জ থাকবে। বিদেশি কাজের ক্ষেত্রে কিছু সম্ভাবনা বা শুভ ফল এখানে কিন্তু থাকবে। দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরির ক্ষেত্রে দিনটা ভালো। শুক্রের প্রভাব দ্বাদশে থাকার জন্য আপনার ভোগ সুখের জন্য কিছু ব্যয় হতে পারে, কিন্তু এর উল্টো পিঠেও যদি দেখি আধ্যাত্মিক সাধনা, আপনার জ্ঞান চর্চার ক্ষেত্রে আজকে দিনটা ভালো যেতে পারে। কোনো বিষয়, কোনো অবৈধ সম্পর্ক বা রিলেশনের ফাঁদে আপনি কিন্তু পড়তে পারেন। লো অর্গান ডিজিজ বা গাইনি সমস্যা এবং চোখের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, তবে ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি থাকবে। সরকারি কাজ, মেডিকেল কাজ এবং গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো তার মধ্যে ভালো ফল পাবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপে যদি গতদিনটা প্রবলেমেটিক থাকে তাহলে আজকে জেনারেলি ধরে নিন দুপুর থেকে অবশ্যই কিছুটা অবস্থার উন্নতি থাকবে। কোর্টের ম্যাটার থাকলে একটু খেয়াল রাখবেন। আইনি ক্ষেত্রে কিছু পদক্ষেপ পরিবর্তন হতে পারে। ভাই বোনের দূরযাত্রা, তার কোনো বিদেশ যাত্রা, এগুলো হতে পারে, তবে তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে। জেনারেলি আজকে ঘুমের পরিমাণ বাড়বে এবং জেনারেল ব্যবসায় স্বাভাবিক থেকে ভালো ফল আপনি কিন্তু পাবেন। তবে ব্যবসার জায়গাটা যাদের গতদিন সমস্যা বলছিল আজকে দুপুর থেকে ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে, এবং দাম্পত্য এবং ব্যবসায় দুটো ক্ষেত্রেই কিন্তু দুপুর থেকে আপনি ভালো ফল পাবেন। সাধারণতভাবে আজকের দিনে টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। এডুকেশনের ক্ষেত্রে ভালো, পরীক্ষার্থীরাও কিন্তু আজকের দিনে গুড রেজাল্ট এখানে কিছু পাবেন। তবে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বিষয়ে কোনো নেগেটিভ কমেন্ট বা উল্টোপাল্টা মন্তব্য করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করুন। আপনাদের অবশ্যই 7:30 মধ্যগগন শুরু হচ্ছে, যে বিষয়ে আমি ভিডিও আপডেটস দিয়েছি। দেখুন কথা শেষ হচ্ছে, আর স্ক্রিনে ফুটে হচ্ছে, ভিডিওটি দেখে নেবেন সঙ্গে সূর্যের রাশি পরিবর্তন ন করে। চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।